বন্ধুরা, আমরা শঙ্করপুর থেকে এবার দীঘার উদ্দেশ্যে রওনা হলাম। এদিকে রাস্তা দেখুন কি সুন্দর। এই যে বোট, এই বোটগুলো কি কাজ করে? এই বোটগুলো এগুলো মাছ ধরতে যায় সমুদ্রে। ট্রলার না এগুলো? এই ট্রলার এগুলো। আচ্ছা, জল হয়ে যায়, এগুলো সব মাছ ধরতে যায় ট্রলার। এগুলো সব ট্রলার। বন্ধুরা দেখুন, এই জায়গাটার নাম কি? এটা শঙ্করপুর। হ্যাঁ, এই শঙ্করপুরে আমরা ঘর থেকে বেরোলাম, আমরা শঙ্করপুরই হবে। দেখুন সব ট্রলার, ভর্তি ট্রলার আছে। শক্ত করে ধরে রাখো দাদাই। কি সুন্দর। কত ট্রলার দূরে দেখুন বন্ধুরা, কত ট্রলার ভর্তি। দেখেছেন? এটা হচ্ছে শঙ্করপুর থেকে আমরা দীঘার দিকে যাচ্ছি। দীঘার হলিডে হোমে থাকবো এখন, কিন্তু তার যে মানে যাওয়ার পথে এই রাস্তা, এই মন্দিরটা আমরা গেছিলাম এর আগে। এই মন্দিরটা আমরা গেছিলাম, এটা কালী মন্দির একটা, ওই যে সাদা, এটা কালী মন্দির। কি সুন্দর। দূরে ছোট ছোট ঘাট, মানুষের বাস করে। কি সুন্দর গ্রামের এই পরিবেশ। দূরে ছোট ছোট ঘাট। এখানে মাছ ধরে না, এই যে এই ছোট ছোট যে কাটা আছে জলের, এখানে যে ধান চাষ হয়, এই গ্রামের এই দৃশ্য দেখতেই কি ভালো লাগে। আকন্দ ফুলের গাছ। এই তো দূরে ওই ছোট ছোট গ্রামগুলো আমার খুব ভালো লাগছে, মানে হাটগুলো, গ্রামের যে ছোট ছোট হাট, কত কলা গাছ, কত কি দুদিকে, কত মন্দির ছোট ছোট, খুবই সুন্দর গ্রামের পরিবেশ। লাল মাটি রাস্তা, কি সুন্দর। ওই যে সব ট্রলারগুলো আছে, জল জমে গেলে সমুদ্রে মাছ ধরতে যাবে এই ট্রলারগুলো। ওই যে দূরে ট্রলার, খুবই সুন্দর। সাথে আমাকে দেখুন বন্ধুরা, দূরে হয়েছে, খুবই সুন্দর। দেখুন সৌন্দর্য, দেখুন কি সুন্দর পরিবেশ। বন্ধুরা, ওদিকটা সমুদ্র। এটা কি? এটা মোহনা? হ্যাঁ মোহনা, এটা মোহনা, এটা মোহনা। ওই দূরে সমুদ্র, এটা মোহনা।
হ্যাঁ সেটা, হ্যাঁ শুটকি মাছ। এটা কি মোহনা না? জল তাহলে তো কম আছে, এগুলো তো সব সমুদ্রেরই জল তাই না? এখন কি জোয়ারের সময়? যখন নাকি জোয়ার চলে যায় তখন কি সব ফাঁকা হয়ে যায়? আচ্ছা, তাহলে কোমর পর্যন্ত জল হবে? এক মানুষ জল হবে না কোমর পর্যন্ত, তাই বেশি হবে? ও মানে মানুষ ডুবে যাবে তাই তো? ও এখানটায় এই তো কত গাছ, এগুলো কিন্তু এমনি গাছ, ওই এগুলো মোহনা, এগুলো সব শুকনো থাকে, এই যখন নাকি জোয়ার আসে তখন আবার পড়ে যায় সব। এই যে মাছ ধরার জন্য দেখো জাল দিচ্ছে, মাছ ধরবে বলে এই যে লোকটা জেলে জেলে মাছ ধরার জন্য কষ্ট করে। এই তো মোহনার, এই তো জলটা কমে গেছে, জোয়ার এসছে বলে অ্যাকচুয়ালি এইরকম। দূরে সমুদ্র। ও বাবা, এটা কি সেই মন্দির? এই জগন্নাথ ধাম এটা? আমরা চলে জগন্নাথ ধাম। বাহ, দীঘা। এটা কি ওল্ড দীঘা না দাদা, নিউ দীঘা? এটা ওল্ড দীঘা না নিউ দীঘা? এটা নিউ দীঘা। আচ্ছা, এই তো দীঘা জগন্নাথ মন্দির পুলিশ পোস্ট অফিস আউটপোস্ট। এটা আউটপোস্ট। চলে এসেছি আমরা নিউ দীঘায়। বাহ, এদিকে কি সুন্দর। চলে এসেছি নিউ দীঘা বন্ধুরা। এর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল হলিডে হোমে। চলে এসেছি, এটা নিউ দীঘায় চলে এসেছি না দাদা? যে আমাদের টোটো চালক, ওনার নাম হচ্ছে দীপঙ্কর দা, উনি আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর কতক্ষণ লাগবে দাদা? আর 5-10 মিনিট মধ্যে চলে যাবো তাই তো? আচ্ছা, আর 5-10 মিনিটের মধ্যেই ও আর 5-10 মিনিট, আর 5 মিনিট লাগবে। আচ্ছা, আর 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। বন্ধুরা অ্যাট লাস্ট চলে এসেছি আমাদের হলিডে হোমে। এই পড়ে যাবো রে বাবা রে, দেখে যাচ্ছে, পড়ে না যাই দেখো। এই দরগা পড়ে গেলে কিন্তু সর্বনাশ। এই যে আমরা তো এর আগে সব গাড়ি করে এসেছি না, এই টোটো করে প্রথম, কারণ শঙ্করপুর এর আগে আমরা কোনোদিনও থাকিনি। বাবারে, এই যে আমাদের এসবিআই হলিডে হোম চলে এসেছি। আমি তো আটকে গেছি। হ্যাঁ চলো, আরে পড়ে না যাই। ও ঢুকে গেছি, এই
ব্যাস একদম আগিয়ে চলে, এই রোদ্রের মধ্যে আমি থাকতে পারবো না। ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই যে লোক বসে আছে, এই যে লোকটা বসে আছে, এই লোকটা এই 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 এবার এটা নামাও, এই যে ও এই যে এখন জিনিসগুলো টেনে নামাচ্ছে না, ঠিক আছে আচ্ছা এই যে বন্ধুরা এই যে চলে এসেছে আমি ও সেখানে এসে ভিতরে এন্ট্রি অফিস। ও এই উফ এবার শান্তি। হ্যাঁ এই যে কর্তা মশাই, এন্ট্রি অফিস। উফ এবার শান্তি। এই যে এই যে বন্ধুরা কাজ করছেন, ফরওয়ার্ডিংগুলো করছেন। বুকিং তো আমি চিরকালই অনলাইন করি, আজকে নাই। সাহেবেরটা যে হবে তাই ছাড়াও বুকিং তো অনলাইন হচ্ছে অনেক দিন হয়েছে, 1 বছরও হয়নি। বুকিং না বলছি সাহেবেরটা তো আছেই, তার সাথে সাথে আমাদেরটাও করতে হবে তাই তো? ও আমি জানি তো, আমি সবসময় নিয়ে বেরোই। আচ্ছা কি নিয়ম তৈরি হবে আমি তো আর সেটা জানি না, আমি আমার কাছে আমার ডকুমেন্ট আছে। আচ্ছা মানে খুব কড়াকড়ি এখন এসবিআইতে, যে কেউ মানে অন্য কেউ শুধু মানে আমরা ফ্যামিলি মেম্বার ছাড়া কাউকে ঢুকতে দেবে না। বাচ্চা ওই স্বামী স্ত্রী দুটো বাচ্চা 23 বছর অবধি। আচ্ছা আর বাইরের কোনো আত্মীয় স্বজন কেউ মা বাবা, সাহেবের মা বাবা হবে। সাহেবের মা বাবা হবে, আর এছাড়া বাইরে আর কোনো আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না? আচ্ছা আসলে পানিশমেন্ট? না না দেবে না রুম দেবেই না? না অনেকে আমাকে বলে বাচ্চার বয়স 23 বছর হয়ে যাচ্ছে, যাদের কি করছে আসছে না। ধরো বাচ্চার বয়স মানে ছেলে মেয়ের বয়স এখন 25 অবধি করেছে, আগে 23 ছিল। 25 হলে আপনার ডিপেন্ডেন্ট তো উনি হচ্ছেন না। ধরো 25-এ যদি সে চাকরি বাকরি না করে তাহলে সে তো ডিপেন্ডেন্টই হলো না। এখন তো আপনার এলএসটি থেকে বলছে ডিপেন্ডেন্ট হচ্ছে না, ওনাদেরকে কি বুক করলে বাইরে রাখে আর বাইরে রাখতে হবে মানে সেখানে আর এন্ট্রি না? মা বাবার এলাও আছে। মা বাবার অ্যালাউ আছে আর সন্তানের অ্যালাউ নেই? 25 বছর পর্যন্ত অ্যালাউ। আচ্ছা খুব কড়াকড়ি হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাকে অনেকেই বলে আত্মীয় স্বজন যে আমরা যাই সেরকম কিচ্ছু হবে না? আগে যেরকম সবাই এলে থাকতে দিত, এখন নেই। এখন আর নেই? আচ্ছা মানে সাহেব আর সাহেবের ফ্যামিলি। আচ্ছা আচ্ছা অনেকেই আমাকে বলতো যে তোমার তো এসবিআইতে আছেন তো আমরা গিয়ে থাকি কদিন তোমাদের সাথে। এইখানে সামনে আপনি মেলে পাঠিয়ে দিলেন? না না এখানে তো দিয়ে দিয়েছি, মিটে গেছে। আমি আবার এখান থেকে অন্য জায়গায় যাবো, সেখানেও লাগবে। সামনে সাইকেল পাবো, সামনে ধার দিয়ে ধার দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে না? মেরিন ড্রাইভ দিয়ে আমরা কোথায় যেতে পারবো? শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি পর্যন্ত যেতে পারবো। 10 কিলোমিটার পর্যন্ত আছে মন্দারমণি, কালকে একজন বলছিল। 10 কিলোমিটার তাজপুর থেকে, 10 কিলোমিটার তাজপুর থেকে মন্দারমণি, থেকে 10 কিলোমিটার মন্দারমণি। কিন্তু অনেক ভালো করেছে মেরিন ড্রাইভ করে, বড় গাড়ি ঢুকতে দেয় না। তাই নাকি? শুধু 4 চাকার অটো টোটো। আচ্ছা 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 মেরিন ড্রাইভে রাস্তাটা কমে গেছে। এই বন্ধুরা এবার এই আমাদের লাগেজ
ঠিক আছে, এসিগুলো সব চেঞ্জ হলো তো, সব এসিগুলো চেঞ্জ হয়ে গেছে, আর ছোটো যে ফ্রিজগুলো ছিল ফ্রিজগুলো চেঞ্জ হয়েছে। ফ্রিজগুলো আছে, নতুন সব এসি লাগানো আছে। আচ্ছা, আর ওই এত আমি যাই কোন কোন ঘরটা দেখাই, গরম হতে থাকতে পারবো না। ক্যান্টিনে গেলেন, হ্যাঁ। একদম সোজা, আমার সোজা কি কোনটা? একদম সোজা আপনার রুম আছে। এই প্রথমটা না দ্বিতীয়টা? এই পরের বিল্ডিংটা তো? ওফ বন্ধুরা, এই যে আগে এত রোদ, ওফ আমি দেখতে পাচ্ছি না। ওফ, গত বছর এসেছিলাম, শাশুড়ি মা এসেছিলেন, এবছর উনি তো ঘুরলেন, পারবেন না, এবছর আমরাই আসলাম, প্রতি বছরই আসি। এই যে ক্যান্টিন, ক্যান্টিনে একবার মুখ দেখিয়ে যাই। ক্যান্টিনে সবাই আমাকে চেনে তো, স্টাফেরা, সবসময় তো আসছি। উজ্জ্বল টুজ্জ্বল আছে কি দেখিনি। হয়েছে এই যে, সবাই কেমন আছো দেখি, কে কে আছে দেখি। ভালো, চেনে যাচ্ছে তো? ওহ, ইয়ার কি কি রান্না হচ্ছে? কতক্ষণে হবে? কতক্ষণে? হ্যাঁ, ফোনে অর্ডার দেওয়া আছে। পিন্টু, কতক্ষণে? হ্যাঁ, এখনো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন বাজে 1:02, 1:30 সময়। ঠিক আছে, এখন উজ্জ্বল তো না, এর নাম কি আমি চিনি না, একে হয়তো একবার দেখেছিল, মুখটা তো চিনতে পারছে না। যে রান্না করছে, এই যে আমাদের এই রাঁধুনি। আর সে কোথায়? উজ্জ্বল কোথায়? উজ্জ্বল বাড়ি? তাহলে কটার সময় আসবো? ঠিক আছে, ঠিক আছে, 1:30টার সময় আসতে হবে, এখনও হয়নি রান্নাবান্না, তো 1:30টার সময় আসি। এই যে বন্ধুরা, এই যে এখানে অনেক স্টাফ আছে না, সবাই চেনে না, এমনি মুখ দেখেছে একবার। এ নতুন, এ লোকটা গত বছর দেখেছি, গত বছর থেকে আছে। উফ, গতবারে মনে হয় এই রুমটাইতেই ছিলাম আমরা, এইদিকে রুমটাই ছিলাম। ও উফ, এই বন্ধুরা, এই যে রাত্রিবেলা সন্ধ্যার সময় হয়ে গেলে আমি ভালো করে দেখাবো। ফুলের বাগান অপূর্ব। ছোট ছোট কটেজ, এরকম। এদিকে একটা রুম, এদিকে একটা রুম, এই যে এই এই যে উফ, এই যে আমাদের রুম, এই যে আমাদের রুম। দেখিয়ে দিই, সেবার বন্ধ করবো বন্ধুরা। টিভি চেঞ্জ করে দিয়েছি একটু মনে হচ্ছে না, এসিগুলো ভোল্টেজ দিয়েছে, আগে হিটাচি ছিল। হ্যাঁ, এই যে ছোট্ট ফ্রিজ আমার তো, এই যে এই যে কি দারুণ, একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু। এই যে টয়লেট, টয়লেট আর কি দেখাবো, নর্মাল।
এই এসিটা চালিয়ে দাও, এসিটা অফ আছে, চালিয়ে দাও। ছোট্ট ফ্রিজ, এখানে সব রাখা টাকা যাবে। এখানে এই হচ্ছে আমাদের এসবিআই হলিডে হোম, এই হচ্ছে আমাদের এসবিআই হলিডে হোম। অপূর্ব এখানটায়, সব সিসিটিভির আন্ডারে। শুনলেন তো যে কাউকে, ওই যে কাউকে, এমনকি সন্তানকেও 25 বছরের ওপরে আর সন্তান অ্যালাউড নয়, মা বাবা অ্যালাউড, দেখলেন তো। সুতরাং কোনো আত্মীয় স্বজন কাউকে ঢুকানো যাবে না, রাখতেই দেবে না। এই ঠিক আছে বন্ধুরা, দেখে নিলেন আপনারা। এবার আপাতত রাখি, আবার পরে কথা হবে, ঠিক আছে? এখন খুব টায়ার্ড। 1:30টার সময় বলো রান্না যেতে। ওই উজ্জ্বলের সাথে যে আরেকজন থাকে, সে চিনতে পারছে না, বল কী করে চিনতে পারছি না তো বলছে। আপনারা তো দেখেই চিনতে পেরেছেন, কিন্তু সে বুঝতে পারছে না। উজ্জ্বল কোথায়? ছুটি ছুটি মনে হয় না, তাই উজ্জ্বলকে দেখতে পেলাম না। ঠিক আছে বন্ধুরা, এই যে কাঁঠাল হয়েছে গাছে, কাঁঠাল, গোফে তেল, কত কাঁঠাল দেখুন। ঠিক আছে, টাটা বন্ধুরা, রাখছি। হ্যাঁ, পরে আবার কথা হবে, বাই, টাটা, রাখলাম।